Main work here, and this is the bat. এ যেন নতুন বাংলাদেশ। মিরাজ লিটনের অনবদ্য ১৬৫ রানের জুটিতে শেষ পর্যন্ত পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ দল। প্রথম দিনে পাকিস্তান ২৭৪ রান তুলতে পেরেছিল। মেহেদী মিরাজের ৫ উইকেটে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একেবারেই ধসে পড়েছিল। আজ বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে যে এতটাই বিধ্বস্ত হয়ে পড়বে তা কেউ ভাবতে পারেনি। দলীয় ২৬ রানে নেয় ৬ উইকেট, তাও আবার টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানগুলো। এক প্রান্তে শুধু ছিলেন লিটন দাস। দলীয় ২৬ রানে যখন সাকিব আউট হলে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের, তখনই ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। সে ভেবেছিল যে ২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ২৬২ রান তুলতে পারবে বাংলাদেশ। তাই করে দেখলেন লিটন দাস এবং মেহেদী মিরাজ। দলীয় ২৬ রানে ৬ উইকেট পড়ার পর ৭ নম্বর উইকেট পড়ে ১৯১ রানে। ১৬৫ রানে বিশাল পার্টনারশিপ। মেহেদী মিরাজ ৭৮ রান করে আউট হলেও অন্য প্রান্ত ধরে রেখে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তবে সবচেয়ে মজার বিষয় হলো হাসান মাহমুদের অসাধারণ ইনিংস খেলা। তিনি পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করে ৫১টি বল খেলেছেন। তাকে অবশ্য শেষ পর্যন্ত আউট করতে পারেনি পাকিস্তানের বোলাররা। অন্য প্রান্তে ব্যক্তিগত ১৩৮ রানের মহাকাব্য ইনিংস খেলে লিটন দাস আউট হয়ে যান। আর তাতেই পাকিস্তানের চেয়ে ১২ রান কম করে সে অল আউট হয়ে বাংলাদেশ। দিনের কিছু ওভার বাকি থাকতে পাকিস্তান ব্যাটিংয়ে নামলে আবার সে হাসান মাহমুদের অসাধারণ বোলিংয়ে ২ উইকেট পড়ে যায় পাকিস্তানের। আরও একটি টেস্ট ম্যাচ জেতার হাতছানি। বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে? আগামীকাল পাকিস্তান ভোদের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।